কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। ১ জুন লোকসভা ভোটের শেষ দফা, শান্তিপূর্ণ ভোটের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। শেষ দফা নির্বাচনে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় সেই জন্য লালবাজারে হলো বৈঠকে উপস্থিত ছিলেন লালবাজারের উচ্চতর আধিকারিকরা ও কলকাতার সমস্ত থানার অফিসাররা। কলকাতা পুলিশ সূত্রে খবর, মোট ৩২৪টি স্পেশাল কুইক রেসপন্স টিম থাকছে শেষ দফার ভোটে। প্রত্যেকটি টিমে ৮ জন কেন্দ্রীয় জওয়ান এবং 1 জন করে কলকাতা পুলিশের আধিকারিক থাকবেন। কলকাতা পুলিশের প্রত্যেকটি ডিভিশনে থাকবে ৩২টি করে স্পেশাল কিউআরটি, শুধু ভাঙড় ডিভিশনে থাকছে ৩৬টি টিম। অন্যদিকে ভোটের দিন শহর জুড়ে 246 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, যার মধ্যে 72টি টিম থাকবে নাইট পেট্রোলিং এর দায়িত্বে। এদিকে স্ট্রং রুমে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ভোটের দিন যে কোনো জায়গা থেকে ডিওর কাছে অভিযোগ এলে 10 মিনিটের মধ্যে কিউআর টিম পৌঁছে সামাল দেবে পরিস্থিতি। পাশাপাশি ভোটের আগের দিন সকাল 6:30 থেকে শহরে টহল দেবে বাহিনী। ভোটের দিন ভোর 5:30 থেকে ইভিএম স্ট্রং রুমে পৌঁছানো পর্যন্ত তৎপর থাকবে এই টিম। আবির দত্ত, এবিপি আনন্দ। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। जो तूफान आ रहा है ये तूफान मोदी को हटाने का तूफान है। अपनी থাকবেন না মোদি বাবু আর আপনার আয়ু হচ্ছে 4 তারিখ পর্যন্ত। যারা দেশকে যারা শোষণ করে মোদি তাদের মদত করে। কখনো 400 পারের স্লোগান, কখনো আবার বাংলায় বেস্ট পারফরমেন্সের ভবিষ্যৎবাণী। বাংলায় ভোট প্রচারে একাধিকবার নরেন্দ্র মোদীর মুখে শোনা গেছে এমনই সব শব্দবন্ধ। এরই মধ্যে বুধবার শেষ দফার ভোট প্রচারে তার মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। 4 জুনের পর রাজনৈতিক ভূমিকম্প হবে। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির তাদের ধন দৌলত বেড়েছে, ভারত সরকারের দেওয়া তথ্য সে কথা বলছে। মোদির আমলে ভারতবর্ষের আদানি আম্বানি রাজ চলছে, মানুষের রাজ আর চলছে না। তাই সারা ভারতবর্ষকে লুট যারা করছে সেই আদানি আম্বানি, মোদি তাদের সব থেকে বড় পৃষ্ঠপোষক। রাহুল গান্ধী মোদিকে বলেছিল যে মোদিজি আপনার যদি হিম্মত থাকে রাহুল গান্ধীর সঙ্গে জনতার দরবারে একটা বিতর্ক অংশগ্রহণ করুন। चार जून के बाद टीएमसी के इन सारे हथकंडों की हवा निकलने जा रही है। टीएमसी ने बंगाल और इस क्षेत्र को विकास से वंचित रखा है। लोग भी समझ चुके हैं ईमानदारी से विकास ये केवल और केवल बीजेपी ही कर सकती है। हमने यहां 2 फूड प्रोसेसिंग यूनिट्स लगवाई है। हम कोलकाता पोर्ट के कंजक्शन को भी कम करने के लिए काम कर रहे हैं। आप बीजेपी को बंगाल में मजबूत करिए, आपकी हर अपेक्षा बीजेपी ही पूरा करेगी। লজ্জা করে না? বল লজ্জা বলে তোর কিছু আছে না তোর পার্টির কিছু আছে? তোমাদের যদি সামান্য লজ্জা থাকতো তাহলে এ কথা বলতে না। মিথ্যেবাদী প্রধানমন্ত্রী, এত মিথ্যে কথা বলো, তোমার দ্বারা দেশ চালানো কেন বাড়ি চালানো সম্ভব নয়। বিজ্ঞান বলে ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করা যায় না, কিন্তু রাজনীতি আর বিজ্ঞান এক তো নয়। তার উপর ভবিষ্যৎবাণী যদি খোদ নরেন্দ্র মোদী করেন তাহলে তো তা নিয়ে জল্পনা হবেই। কিন্তু মূল প্রশ্ন হলো, সত্যি যদি ভূমিকম্প আসে তাহলে ক্ষতিটা কার হবে? কারণ ভূমিকম্প কিন্তু শক্তিশালী কিংবা দুর্বল কাউকেই ছাড়ে না। জিলাম করঞ্জাই, পার্থপ্রতিম ঘোষ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।